বন্ধুরা, আফসার আহমেদের একটি বিখ্যাত গল্প আছে। সেই গল্পটির নাম হলো স্বামী প্রেমিকের কাছে পত্র। গল্পটার নামকরণ এমন কারণ একজন স্বামী আছে, যার 7 বছর ধরে তারা বিবাহ করবার পরেও স্বামী ইচ্ছাকৃতভাবে 3 মাসের জন্য বাইরে যায়, মানে তার স্ত্রীকে ছেড়ে থাকতে হয়। স্বামীর নাম হলো জয়নাল এবং স্ত্রীর নাম কণিকা। এবং এই 3 মাস বাইরে থাকার মধ্যে তার স্ত্রী 9টি বার তাকে চিঠি পাঠায় এবং 9 বারের চিঠিতেই জয়নাল কোনো সময় লক্ষ্য করে না যে তার স্ত্রী তাকে না পাওয়ার আক্ষেপ এই চিঠিতে রয়েছে। সে আশা করে হয়তো তার স্ত্রী লিখবে যে তোমাকে দেখতে পাচ্ছি না বহুদিন, অনেক মনের বাসনা জেগেছে, কিছু ভালো লাগছে না। তবে এরকম কিছুই থাকে না। সেখানে দেখতে পাই সেখানে শুধু যে লিখেছে তার একটি ছেলে আছে, সদ্য ছোট শিশু বাচ্চা, 6 মাস বয়স। তারপরে হয়তো আরও বয়স বেড়েছে। সে ইতিমধ্যে যে চিঠিতে লিখেছে সে হাঁটা শিখেছে, তার একটি বন্ধু আছে, পাখি বন্ধু, এবং কি এরকম অনেক রকম কথা। তো সেই অনুযায়ী জয়নাল অবাক হয় যে ছেলে এত তাড়াতাড়ি কীভাবে এত কিছু শিখতে পারে। তবে সব কিছুর মধ্যে সে অনুভব করে যে চিঠির মধ্যে সে কোনো দিন জয়নালকে না থাকার আক্ষেপ কণিজার মনে কোনো দিন প্রসূত হয়নি। সুতরাং এক্ষেত্রে তার মনে নানান কথাবার্তার সৃষ্টি হয়। সে ভাবে হয়তো স্ত্রীকে তার ভালো লাগে না, বা সে হয়তো ভালোবাসে না, অন্য হয়তো কাউকে পেয়েছে, নানান কথা। তো কিন্তু হঠাৎ একদিন সে বাড়িতে পৌঁছায় কোনো কিছু কাউকে খবর না দিয়ে। সে স্ত্রীর কাছে কোনো আক্ষেপ পায় না, মানে স্ত্রীর কাছে সে তেমনভাবে কোনো, যে সদ্য বাড়ি আসার পরে দূর থেকে যে চমকিত হবে স্ত্রী, চমকে গিয়ে তাকে জড়িয়ে ধরবে, এরকম কোনো ব্যাপার লক্ষ্য করে না, যে খুশি হওয়ার ব্যাপারটা। তবে হঠাৎ সে স্ত্রীকে জিজ্ঞেস করে যে তুমি কি খুশি হওনি? তখন সে বলে যে না, হয়নি। কারণ 3 মাসের জন্য সে যখন বাইরে গিয়েছিল, সেই 3 মাস তখন তার ভিতর থেকে প্রকৃত আক্ষেপ বের হয়। তাকে না পাওয়ার যে কতটা আক্ষেপ, সে নিমিষের মধ্যে তাকে জড়িয়ে আলিঙ্গন করে এবং তাকে দিয়ে নানান কথা বলে। এবং পরবর্তীকালে যখন জয়নাল বলে চলো আমাদের ছেলের কাছে যাওয়া যাক, তখন সে তার ছেলের কাছে যায় এবং গিয়ে দেখে যে ছেলে বাচ্চাই আছে, সে এখনও কিছুই শেখেনি, এবং জিজ্ঞেস করে কী ব্যাপার, তুমি এমন কেন বললে? এবার তখন সে বলে যে আমি তো এমনি মজা করে বলেছিলাম, ছেলে কি এত বড় হয়েছে? আমি দেখছিলাম যে তোমার কথা কতটা মনে পড়ে আমার, তুমি আসো কি না। আমার কষ্ট আমি নয় তোমাকে নাই বললাম চিঠির মধ্যে। এই জন্যই এই গল্পটার নাম এমন হয়েছে যে স্বামী প্রেমিকের কাছে পত্র। মানে স্বামী আবার এখানে প্রেমিক হয়ে দাঁড়িয়েছে কীভাবে, সেটাই বলা হয়েছে। মানে দাম্পত্য জীবনের পরেও যে প্রেমটা থাকে সেটার কথাই এখানে বলা হয়েছে। দারুণ সুমিষ্ট গল্প, ভালোই লাগলো। আফসার আহমেদ রচিত দারুণ গল্প।